এটাও পাওয়ারের উপরে একটা প্রবলেমটা কি বলেছে? আ স্কুটার কোম্পানি gives following specifications about its product. দেখো, following specifications about its products. ওকে, আচ্ছা, তো কিভাবে কি এগোনো যায়? দেখো, ওয়েট অফ দা স্কুটার বলে দিয়েছে 95 কেজি, ম্যাক্সিমাম স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। হ্যালো, দেখো, আর ম্যাক্সিমাম ইঞ্জিন পাওয়ার 3.5 এইচপি। পিক আপ টাইম টু গেট দ্য ম্যাক্সিমাম স্পিড ইজ 5 সেকেন্ড। দেখো, পিক আপ টাইম টু গেট দি স্পিড ইজ 5 সেকেন্ড। আচ্ছা, চেক দ্য ভ্যালিডিটি অফ দিস স্পেসিফিকেশনস। আচ্ছা, দেখো, দেখো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড ভি ম্যাক্স, এটা বলেছে 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 60 কিলোমিটার পার আওয়ার মানে কত বলো তো? হ্যালো, 60 কিলোমিটার পার আওয়ার মানে 8/15 को मीटर पर सेकंड में बोलबो রাইট, 8/15 না, না 5/18? বলো এটা কত হবে? এই, এটা যদি আমি মিটার পার 5/18 হবে স্যার। হ্যাঁ, 5/18 এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আসছে কত বলো তো? 60/3 মিটার পার সেকেন্ড। দেখো, এটা আসছে 60 মিটার পার সেকেন্ড। এবার হ্যাঁ, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, দেখো এটা কত আসছে বলো? 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার তাহলে বলো তো, ইউ ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স 50/3 মিটার পার সেকেন্ড, এইখানে পৌঁছতে কত টাইম নিচ্ছে এই স্কুটার কোম্পানি ক্লেম করছে? 5 সেকেন্ডস। 5 সেকেন্ডস। তাহলে যদি এটা 5 সেকেন্ডস হয়, তাহলে অ্যাক্সেলারেশন কি হওয়ার কথা? 50/3। আরে ভাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইখান থেকে আমি যদি এর ভ্যালু ক্যালকুলেট করি, এত -0/5, এইটা করলে আমার আসছে 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই অ্যাক্সেলারেশনটা 95 কেজি স্কুটারে দেওয়ার জন্য যে ফোর্সটা দরকার, সেইটা 95 ইন্টু 10/3, which comes out to be 950/3 নিউটন। কারেক্ট? হ্যালো হ্যালো হ্যালো, দেখো, 950/3 নিউটন। আচ্ছা,
ওকে, আচ্ছা এইবার আমাদের কি করা উচিত বলো তো? আচ্ছা দেখো, তাহলে বলো তো এই ফোর্সটা, দেখো এই ফোর্সটা আমার লাগবে কখন? বলো এই ফোর্সটা আমার লাগবে কখন? হ্যালো, বলো এই ফোর্সটা আমার লাগবে কখন? এই বলো এই ফোর্সটা আমার লাগবে কখন? যখন ওকে এই ইউ ইকুয়াল টু জিরো থেকে ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত পৌঁছতে হবে। আচ্ছা, এবার দেখো এর ম্যাক্সিমাম স্পিড বলেছে 60 কিলোমিটার/আওয়ার, ম্যাক্সিমাম স্পিড। তার মানে দেখো ভি ম্যাক্স ভি ম্যাক্স ভি ম্যাক্স হচ্ছে 50/3। আচ্ছা, হুম, তোমরা বলো তো এইটাতে আমরা কি করতে পারি? আমি ফোর্স বার করেছি, পাওয়ার আমার দিয়ে দিয়েছে, পাওয়ার আমার দিয়ে আর দিয়েছে। পাওয়ার দিয়ে দিয়েছে, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি করে ওখান থেকে চেক করা যেতে পারে যে। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করার চেষ্টা করি। আর একটা ভাবে আমি এরপরে ট্রাই করে দেখবো, বলবো। দেখো এর পাওয়ার দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম ইঞ্জিন পাওয়ার, পি ম্যাক্স কত দিয়েছে? 3.5 এইচপি। 3.5 ইন্টু কত হবে বলো? 3.5 ইন্টু কত হবে? 746। কি পি ম্যাক্স 3.5 ইন্টু 746, এটাই ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি না? তার মানে এইটা যদি পাওয়ার হয় আর হুম হুম ওকে, আচ্ছা এইটা যদি পাওয়ার হয় তাহলে এইটা ইকুয়াল টু, দেখো 950/3 ইন্টু ভি। দেখো এইটা ইকুয়াল টু এইটা, তাহলে বলো তো ভেলোসিটি কত আসছে? 3.5 ইন্টু 746 ইন্টু 3/950। তাহলে এখানে কত আসছে? আমি ক্যালকুলেট করছি। 3.5 ইন্টু 746 ইন্টু 3 ডিভাইডেড বাই 950, এটা আসছে 8.24 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই পাওয়ারে, দেখো এই পাওয়ারে যদি আমাদের, এই পাওয়ারে যদি এই ফোর্সটা অ্যাপ্লাই করে তাহলে ওর ভেলোসিটি আসবে এইটা। আচ্ছা, আমরা অলরেডি ম্যাক্সিমাম ভেলোসিটি কত পেয়েছি? ম্যাক্সিমাম ভেলোসিটি কত পেয়েছি? 50/3 না? 3/3, হ্যাঁ। আচ্ছা, এইটা আসছে বেসিক্যালি 16.66 মিটার পার সেকেন্ড।
কিন্তু এইটা থেকে আমি এখনো কিছু কনক্লুড করতে পারিনি। আচ্ছা, কেউ কিছু লিখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও লেকচারে আছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি এরকম কিছু ক্যালকুলেট তো করতে পারিনি। আচ্ছা, হুম, মানে এই প্রবলেমটা বেসিক্যালি কি বার করতে হবে সেটাই আমার একটু, মানে যে ডেটা দিয়ে দিয়েছে সেই ডেটাটা ভ্যালিডিটিটা চেক করতে বলেছে তো। আচ্ছা, ফোর্স বার করেছি, মানে এই ম্যাক্সিমাম এইচপি তে কত ফোর্স দেবে, অ্যাক্সেলারেশন বার করেছি, ওই অ্যাক্সেলারেশন প্রডিউস করতে ওর কত ফোর্স লাগবে সেটাও বার করেছি। দাঁড়াও আরেকটু ভাবতে দাও। ওকে, আচ্ছা দাঁড়াও, এবার এইটা দেখো তো। এইটা স্কুটারটা প্রথমে ইউ ইকুয়াল টু জিরোতে ছিল, তারপরে ভি ইকুয়াল টু ভি ম্যাক্সে এসছে 5 সেকেন্ডে। এইখানে স্কুটারটার টোটাল কাইনেটিক এনার্জি ছিল 0, এইখানে টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু 95 ইন্টু 50/3 হোল স্কোয়ার। দেখো কাইনেটিক এনার্জি, তার মানে বলতো এই কাইনেটিক এনার্জি কত টাইমে, মানে এই এনার্জিটা কত টাইমেও অ্যাকোয়ার করেছে? বলো এই কাইনেটিক এনার্জিটা কত টাইমে অ্যাকোয়ার করেছে? বলো। 5 সেকেন্ডে অ্যাকোয়ার করেছে। তার মানে আমি যদি পাওয়ারের কথা বলি, এই কাইনেটিক এনার্জিটা অ্যাকোয়ার করতে যে পাওয়ারটা লাগবে সেই পাওয়ারটা বেসিক্যালি এত বাই এত। দেখো, হ্যালো হ্যালো, এই বুঝতে পারছো? এবার এই পাওয়ারটা ঠিকই করছি, এই পাওয়ারটা এটা তো জুল পার মানে জুল পার সেকেন্ডে এসছে, তাহলে এইটা যদি এইচপি তে কনভার্ট করি, নিচে 746 দিয়ে ডিভাইড হবে। এইটা করলে কত আসছে দেখো তো, এইটা করলে দেখো 50/3 হোল স্কোয়ার ইন্টু 95 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 746। ইয়েস, এইটা বেসিক্যালি 3.53 এইচপি আসছে। তার মানে ভেবে দেখো, 5 সেকেন্ডে এই ভেলোসিটিটা ভি ম্যাক্স অ্যাকোয়ার করার জন্য, যেটা দিয়ে দিয়েছে, অ্যাকোয়ার করার জন্য যে ইঞ্জিনটা থাকবে তার পাওয়ার এইটা হতে হবে। দেখো এইটা হতে হবে, দেখো এইটা হতে হবে, তাই না? এইটা হতে হবে, কিন্তু আমার পাওয়ার কত বলে দিয়েছে, কত গিভেন, 3.5 এইচপি, আর লাগবে হচ্ছে 3.53 এইচপি। তার মানে আমি সেইভাবে বলতে পারি যে এখানে ওরা একটু, দেখো ওরা একটু ওভার ক্লেম করেছে। কি, দেখো ওভার ক্লেম করেছে না? আর এইটা তো আমি বেসিক্যালি
কি করেছি, যে পুরো কাইনেটিক এনার্জিটাই, মানে ওই যে মোটরের যে পাওয়ার বা ইঞ্জিনের যে পাওয়ার, সেই পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। দেখো পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, যদি যদি ওকে, তো যে ইঞ্জিনটা, সেইখানেও তো অনেক এয়ার ড্র্যাগ, ফ্রিকশন, তার জন্যও তো কিছু পাওয়ার লস হবে, হবে কি হবে না? তো দেখো, অলরেডি অলরেডি যে পাওয়ারটা লাগবে ওদের বাকি স্পেসিফিকেশনের জন্য, সেইটা 3.53, আর ওরা বলছে 3.5। দেখো 3.5, তার মানে এটা বেসিক্যালি ওভার ক্লেম করা আছে। দেখো এটা ওভার ক্লেম করা আছে, এবং আনসারও ওরকমই দেওয়া আছে। দেখো আনসার কি দেওয়া আছে, সিমস টু বি সামওয়াট ওভার ক্লেমড। এই বুঝতে পেরেছো, সিমস টু বি সামওয়াট ওভার ক্লেমড। হ্যালো 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 হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা নেক্সট প্রবলেমটায় চলে যাব। একটু ফাস্ট করব, এই প্রবলেমগুলো কম্পারেটিভলি ইজি। আর এই প্রবলেমগুলো, এখন যে প্রবলেমগুলো করব, সেই প্রবলেমগুলোতে ম্যাক্সিমাম যে কনসেপ্টটা আমাদের ইউজ হবে, ম্যাক্সিমাম সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ম্যাক্সিমাম যে কনসেপ্টটা আমাদের এখন ইউজ হবে সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, আচ্ছা দেখো, সোজা সোজা প্রবলেম, ইজি ইজি প্রবলেম। কি বলেছে, এ ব্লক অফ মাস 30 kg is being brought down by a chain. If the block acquires a speed of 40 centimeter per second in dropping down 2 meter, find the work done by the chain during the process. আচ্ছা, আমার তো মনে হয় এইটা এইটা নেগেটিভ হওয়ার কথা, চেইনের যে ওয়ার্ক ডান। কি বলেছে দেখো, ব্লক অফ মাস 30 কেজি, 30 কেজি ইজ বিং ব্রট ডাউন, মানে এইখানে একটা চেন আছে না, এরকম করে তাহলে স্প্রিং মনে হবে। দেখো দেখো এরকম চেন আছে। এবার মন দিয়ে শোনো, দেখো এই যে চেনটা রয়েছে, এই চেনটা দিয়ে এই মাসটাকে 20 মিটার নামানো হয়েছে, না 2 মিটার নামানো হয়েছে। দেখো 3 kg of block is being brought down by a chain. If the block acquires a speed 40 centimeter per second in dropping 2 মিটার, 2 মিটার নামানোর পর দেখো এর ভেলোসিটি যেটা অ্যাকোয়ার করেছে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। বা এই ভেলোসিটিটাকে দেখো আমি বলতে পারি, এই ভেলোসিটিটাকে আমি বলতে পারি 0.4 মিটার পার সেকেন্ড। দেখো in dropping down 2 meter, find the work done by the chain during the process. দেখো work done by the chain during the process। আচ্ছা, এই প্রবলেমটায় আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করব। দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করব।
ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে শোনো। আমি ধরে নিচ্ছি যখন চেনটাকে দেখো 2 মিটার ওপরে যখন ছিল, যখন চেনটা নামানো শুরু করেছিল, তখন এর ভেলোসিটি u=0 ছিল। তারপরে ওর ভেলোসিটি 0.4 মিটার/সেকেন্ড অ্যাকোয়ার করেছে। ঠিক, দুর্দান্ত। এবার দেখো, এবার দেখো তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা যদি এখানে টোটাল ওয়ার্ক ডান, মানে আমরা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডব্লিউ টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে, ওয়ার্ক এনার্জি থিওরেম। দেখো এবার এখানে এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই চেন, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এমজি, আর কোনো ফোর্স নেই। এইটা ইকুয়াল টু ডেল্টা কে। আচ্ছা বলো তো, এই ওয়ার্ক ডান বাই যে এমজি, সেটা কনজারভেটিভ ফোর্স না নন কনজারভেটিভ ফোর্স? হ্যালো, বলো। কনজারভেটিভ ফোর্স। Conservative. তাহলে আমরা এইটা কি জানি, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আরে ভাই, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মানে মাইনাস ডেল্টা ইউ। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ যে ফোর্সটা, মানে কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্ক ডানটা করে, সেটা বডির মধ্যে, দেখো বডির মধ্যে কি হিসেবে স্টোরড হয় বলো, পোটেনশিয়াল এনার্জি হিসেবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওয়ার্ক ডান বাই চেন ইকুয়াল টু ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ। হ্যালো, দেখো ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ, কারেক্ট। এবার এইটাকে আমি লিখতে পারি কে আই, না, ডেল্টা কে মানে হচ্ছে কে এফ মাইনাস কে আই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মাইনাস ইউএফ মাইনাস ইউআই। দেখো, দেখো, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো, এটা প্লাস হবে। এক মিনিট এক মিনিট, আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি। কোনটা প্লাস হবে বলো? সরি, এইটা প্লাস হবে। এবার দেখো, কে এফ প্লাস ইউএফ, কে এফ প্লাস ইউএফ মাইনাস কে আই মাইনাস প্লাস ইউআই। এবার দেখো, যখন এই পজিশনে ছিল 2 মিটার ওপরে ছিল, তখন কাইনেটিক এনার্জি ছিল 0। তার মানে এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। তারপরে ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ। এম এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 30। আর এর ভ্যালু, ভি এর ভ্যালু কত দিয়েছে? 0.4 প্লাস 0। দেখো প্লাস 0, দেখো প্লাস 0, ঠিক। দেখো প্লাস 0, না প্লাস 0 না, আমি ভুল করলাম। এই এটা কি হবে বলো? আমি যদি, হ্যাঁ প্লাস 0ই তো, আই এম সরি। কেন বলো তো এইটা প্লাস 0 হলো? আমি তো এইটাকে রেফারেন্স লাইন ধরেছি। তাহলে ফাইনাল পজিশন তো পার্টিকেলটা এখানে আছে, তার মানে ফাইনাল পজিশনটা যদি পার্টিকেলটা এখানে থাকে, তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি 0 হবে না? দেখো, আচ্ছা, মাইনাস মাইনাস মাইনাস। এবার বলো তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? 0। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত? mgh, 30 ইন্টু g10 ইন্টু 2। দেখো, দেখো, ওকে। এবার তোমরা আমাকে বলো তো, 0.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 30, দাঁড়াও,
ঠিকই আছে, মাইনাস 30 ইন্টু 20, না তো। হুম, ও ওকে ওকে ওকে, শোনো ভালো করে, এখানে জি এর ভ্যালু 10 ধরতে বলেনি, তো যেহেতু জি এর ভ্যালু 10 ধরতে বলেনি না, আমরা না এটা জি এর ভ্যালু 10 ধরবো না। জি এর ভ্যালু যেহেতু 10 ধরতে বলেনি, আমরা জি এর ভ্যালু 9.8 ধরবো। তাহলে দেখো, কি বলে, 15 ইন্টু ব্রাকেট 0.4 স্কোয়ার মাইনাস, সরি, মাইনাস 30 ইন্টু 9.8 ইন্টু 2, আমার আনসার আসছে মাইনাস এই 585.6 জুল। এই দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওয়ার্ক ডান মাইনাস কেন এসছে বলো, মাইনাস কেন এসছে চেনের জন্য ওয়ার্ক ডান? প্রিটি অবভিয়াস। কেন? এইখানে যদি চেনটা থাকে, এ যদি নিচে নামে, তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা এইটা যেখানে চেনটা এর সাথে কানেক্টেড আছে, তার ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, নিচেরটাতে ওপর দিকে, মানে ফোর্স বাই দ্য আর রাইট এর ওপরে যে ফোর্সটা রয়েছে, দেখো এর ওপরে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা ওপর দিকে। তার মানে চেনের জন্য, চেনের মধ্যে যে টেনশন ফোর্সটা কাজ করছে, সেটা ওপর দিকে, আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্ট নিচের দিকে। তাহলে এটা মাইনাস হওয়ার কথা। দেখো এটা মাইনাস হওয়ার কথা, একদম পারফেক্ট আনসার। দেখে নাও, এটা 28-এর প্রবলেম, একদম একদম। আচ্ছা, অ্যাকচুয়ালি 27 থেকে 31 সব প্রবলেমগুলোই আছে। চলো